আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় জেনে রাখ এই শয়তান হচ্ছে তোর জন্য প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? আদুউম মুবিন। আদুউম মুবিন মানে হচ্ছে প্রকাশ্য শত্রু। শয়তান আপনার আমার জন্য স্পষ্ট শত্রু। এখন বলেন তো ভাই, শয়তান যেহেতু স্পষ্ট শত্রু, কারা কারা এখানে শয়তান দেখছেন? একটু হাত তুলেন। দেখেন নাই? তাহলে কেমন করে সে আমাদের জন্য প্রকাশ্য শত্রু হলো? জিজ্ঞাসা আছে কিনা? ভালো করে খেয়াল করেন। আপনাদের গ্রামের একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন যে শয়তান কেন আমাদের জন্য প্রকাশ্য শত্রু। ভালো করে বুঝেন। গ্রামের মধ্যে যখন কোনো পুকুরের মাছ ধরা হয়, একটা পুকুরের মাছ পদ্ধতিগতভাবে দুইভাবে ধরা হয়। একটা হচ্ছে জাল খাওয়ায়া বড়শি দিয়ে, অথবা অন্য কোনো উপায়ে খোলসান দিয়ে কোনো একটা প্রক্রিয়ায়। আর একটা প্রক্রিয়া হচ্ছে পুকুর পুরা ছেঁচে ফেলো, একবারে পানি তুলে ফেলে পানি শুকায়া মাছ ধরো। এই দুইভাবেই তো মাছ ধরে, ঠিক কিনা? ওই পুকুরে বরপর 3 বার মাছ ধরছে, তারপরেও কিছু বড় বড় লাফালাফি দেখে। মালিক বলছে না, এবার আর কোনো জাল টানা দিয়ে মাছ ধরা নয়, এবার একবারে ছেঁচে ফেলবো, পুরা ছেঁচে পানি তুলবো, তোলার পরে যা মাছ আছে সব ধরে ফেলবো। কথা যেমন 3 খান শ্যালো লাগাই দিছে। ফজর থেকে শ্যালো সকাল 10টার মধ্যে পানি কমতেছে, মাছ ধরতেছে, পানি কমতেছে, মাছ ধরতেছে। এক সময় শ্যালো মেশিনের শব্দ হতে লাগছে, পুকুরের মধ্যে আর কোনো পানি নাই, পুকুর একদম সমান হয়ে গেছে, পানি আর দেখা যায় না, মাছ ধরার সব শেষ। মেশিন বন্ধ করে মেশিন তুলে ফেলছে। গ্রামের মানুষ আপনারা বলেন তো, পুকুর একদম শেষ, কাদা আছে 1 হাতের মতো, উপরে আর কোনো মাছও দেখা যায় না, উপরে আর কোনো পানিও নাই। বলেন তো ভাই, সব মাছ ধরা শেষ নাকি এখনো কিছু মাছ ধরা বাকি আছে? কি মাছ ধরা বাকি আছে? বলে হুজুর দেখা না যাক, কিন্তু কতকগুলা শিং মাছ, কতকগুলা শোল মাছ, কতকগুলা গুছি মাছ, কতকগুলা বাইন মাছ এখন পর্যন্ত কাদার মধ্যে আছে। কি মালিক বড় বড় মনওয়ালা, যত মাছ পাইছি রে পানির থেকে, নিচের মাছ আর না খাইলাম, গ্রামবাসী যাও তোমরা এখন মাছ ধরে খাও। চারিদিক থেকে লাভ দিয়ে সবাই নামছে, কেউ বা কানস তোলে, কেউ বা গুছি তোলে, কাদার মধ্যে হাত ঢোকায় আর তোলে কিনা। সব বন্ধু তুলতেছে। ওদের মধ্যে একজন বন্ধু আছে, ও বেচারি যেখানে হাত দেয় মাছ নাই। 5, 7, 10 মিনিট হয়েছে, একখানও পাই নাই। বন্ধু বান্ধব কয় কয়টা পালি, মানে ওর যে বেশি, এই জন্য ভাব নিয়ে বলে কয়টা পালি, জানেই পায় নাই, ঠিক কিনা? বেচারি মনে একে দুঃখ, 2 নম্বর খোঁচা মারে। কি করবে বেচারি, চেষ্টা করতেছে, করতে করতে হঠাৎ করে খেয়াল করছে পুকুরের তার সামনে কিছু দূরে একটা কাদার মধ্যে থেকে ভুস করে একটুখানি ফাঁকা হয়েছে। যেই না ফাঁকা হয়েছে, কেউ দেখার আগে লাভ দিয়ে জায়গায় গেছে। ভুস করা মানে নিচে কোনো একটা মাছ আছে, আর অক্সিজেনে কুলাতে পারে নাই, ভিতরের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দম ছেড়ে দিছে, হাওয়া ভেদ করে ফোকটা হয়েছে, দৌড়ায় গেছে। যাওয়ার পরে কোনো কথা নাই, খপ করে ভিতরে হাত ঢুকায় দিছে। যেই না হাত ঢুকায় কাঁটটা ধরছে, ধরেই মনে মনে আলহামদুলিল্লাহ বলছে, তোরা ধরছিস এত টুকটুক, এত টুকটুক, আমার আল্লাহ 5, 7, 10 মিনিট না দিয়ে ভালোই করছে। যেইটা ধরছি এখন ঠেলা টের পাবি কি সাইজ। আগের বার যারা খোঁচাইছিল এখন মনে তো দুঃখ আছে, টান দিলেই তো উঠাতে পারে, তাকাস সবাই বলছে বাবা কি এমন ধরলি রে, কাদা হাতের মুছে আর কোমর সোজা করে দাঁড়ায়, আর ওর দিকে তাকাইছে, হায় হায় রে, এর পাশ দিয়েই গেলাম, ইস কেন যে আমি হাতটা দিলাম না, মনেই হয়েছিল আছে এই বেকুবেরি এইটা পাওয়া লাগবে, ভিতরে জ্বলে যাচ্ছে, আছে না ভাই অনেকে, মানে অপরের কিছু একটা ভালো হোক ওর মনে দেখতেই পারে না, ঠিক কিনা? আছে না ভাই, আছে না? অন্তর ভরা হিংসা, বিষ আর বিষ ভিতরে। আরে এই বেকুবি এত বড় পালো, সবাই মুখের দিকে তাকায় আছে, ওরও তো চেতায় গরম, কমসে কম 1-1.5 কেজি হবে যেটা ধরছি, ঘাড় দেখে মাছ বোঝা যায় কিনা। টান দিয়া এক টানে সবাই তাকায় আছে, তুলে মুখের সামনে নিয়ে, বাবা কি তুলছে ভাই, সাপ তুলছে। লোকজন সবাই আপনারা যেরকম হেসে দিছেন, বন্ধু বান্ধব বলছে বাবা রে বাবা, 5 মিনিট পাও নাই তো পাও নাই, আবার যেটা পাইছো তার আবার এত ফুটানি। আবার ভয় পাস কেন গাধা, কি সাপ ওইটা ধরা, ও যদি কামড়ও দেয় বিষ লাগে না, ঠিক না? গরুর একটু গোবর লাগাই দিলে ক্লিয়ার। এই সকল অপমান টপমান করছে। প্রিয় মুসলমান, বুঝানোর জন্য বলছে, আমার আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম
মুবিন। ও দুনিয়ার মানুষ, একটা সাপ তুমি না দেখে ধরেছ, ওইটার বিষ থাক বা না থাক, মানব মনের মধ্যে সাপের প্রতি একটা ভীতি আছে। ওইটা কামড় দিতে পারুক বা না পারুক, এতক্ষণ যে ধরেছিল দেখতে পায় নাই, কিন্তু দেখার সাথে সাথে ভীতি সঞ্চার হয়ে গেছে তার মধ্যে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ তোরে মুজরিম বানাইলাম, নামার আমল নামার মধ্যে তোদের শয়তানের ইবাদত পাওয়া গেল। আর জেনে রাখ, যেই শয়তানের ইবাদত পাওয়া গেল, ওই শয়তানটার পথটা ছোট হোক বড় হোক, আমি আল্লাহ নিষেধ করার পরে দুনিয়ার সব মানুষ সেইটা তোরে ভালো বুঝাক, তোর ব্রেনে যদি সায় দেয় না, অত খারাপ নাও হতে পারে। কোনো দিকে যাস না বান্দা, আমি আল্লাহ জানাই দিলাম, এই শয়তান তোর জন্য প্রকাশ্য শত্রু।